নিয়ে আসলাম একটা ছোট্ট ভিডিও। যে যেখান থেকে দেখছেন আমার আপুরা বন্ধুরা, আজকে আমি ব্রয়লার মুরগি রান্না করব টমেটো দিয়ে। তো আমার রেসিপিটা দেখবেন, আমার ভিডিওটা দেখবেন কেমন হয়েছে। তো আমার মশলাটা কষানো শেষ। আমি টমেটো, আলু আর মাংস একসঙ্গে দিয়ে দিলাম। যেহেতু ব্রয়লার মুরগি, এটা একটু কষাইতে হবে বেশি। আর আমি কিন্তু একটু পানিও দিইনি, পানি ছাড়া এখনও ঢেকে ঢেকে কষাচ্ছি। কারণ ব্রয়লার মুরগি, তারপর টমেটোতে এমনি পানি উঠে, এর জন্য এখনও পানি দিতে হয়নি। আর আমার হয়তো অনেক আপুরা মনে করবে যে আমি এত মরিচ দিছি, এই মরিচগুলো আসলে ঝাল তেমন একটা না, তবে আমি একটু ঝালটা বেশি খাই। আমার একটু ঝাল, এই মাখা মাখা মাংস ভুনায় আমার ঝালটা ভালো লাগে। অল্প একটু চিনি দিলাম, এটা অপশনাল, আপনি নাও দিতে পারেন চাইলে, কিন্তু আমার কাছে মনে হলো একটু চিনিটা দিলে ভালো লাগে। যেহেতু টমেটো ইউজ করছি, গ্রেভিটা সুন্দর হবে, এই জন্য আমি একটু হালকা চিনি দিয়ে দিচ্ছি। তা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন জানাবেন কমেন্টের মাধ্যমে কেমন হয়েছে। দেখেন একদম তেল উঠে গেছে মাংসতে, আর টমেটোটা একদম গলে গেছে, গ্রেভিটা ঘন হয়ে গেছে। এই জন্য একটু পানি দিলাম, এখন একটু পানি তো দিতেই হবে, তাই অল্প একটু পানি দিলাম, যেন বেশিক্ষণ আর করতে না হয়, জাল দিতে না হয়। আমার টমেটোটা একদম গলে গেছে, আর গ্রেভিটাও কি সুন্দর মাশাআল্লাহ ঘন হয়ে গেছে একদম। এখন একটু নাড়াচাড়া ঢাকা দিব, ঢেকে একটু রান্না করব। তারপর একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিব, আর বেশিক্ষণ লাগবে না। আমার বন্ধুরা যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটা দেখবেন, আর কমেন্ট করবেন, ভালো ভালো কমেন্ট করবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এটা আমাদের হাতে বানানো গরম মশলা, একটু গরম মশলা দিয়ে দিলাম, শাহি গরম মশলা। সব কিছুতেই দেওয়া যায়, আমি মাঝে মাঝে ভাজিতেও দিই, সবজিতেও দিই, আর মাংসতে তো আছে। আমার মাংসটা হয়ে গেছে এখন, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে কি সুন্দর, আর দেখেন কালারটা কি মাশাআল্লাহ। আমি এখন আরেকটা পাত্রে ঢাইলা নিব, একদম ঘন ঘন হয়ে গেছে। আপুরা আমার ভিডিওটা দেখবেন, আর কমেন্টের মাধ্যমে বলবেন, জানাবেন কেমন হয়েছে, আর রান্না করে খাবেন এভাবে। ভালো লাগলে আমাকে জানাবেন। দেখেন কি সুন্দর মাশাআল্লাহ। আমার রান্নাটা একদম কমপ্লিট। আসসালামু আলাইকুম।